তো স্যার আমরা এর আগে মূল নিয়মের অন্তরীকরণ শিখছিলাম আমাদের ফার্স্ট ক্লাসে, অলরেডি কিছুক্ষণ আগে সেটা আপলোড হয়েছে। ওকে, তো ওই মূল নিয়মের অন্তরীকরণ ক্লাসের লাস্টে আমি তোমাদেরকে বলছিলাম কি যে আমরা এরপর থেকে আর একদিনে সব করব না, আমরা একটা একটা করে নিয়ম শিখবো আর একটা চ্যাপ্টার ম্যাথ সলভ করব। আজকে আমি এখানে যে ম্যাথগুলো দিছি এগুলো একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারে আমরা আসলে এই ফর্মুলাটা নিয়ে স্টাডি করব। সেটা হচ্ছে আমাদের ddx of x to the power n, অর্থাৎ সকল বীজগাণিতিক রাশিকে কিভাবে অন্তরীকরণ করতে হয় সেই নিয়ম। ঠিক আছে, তো সকল ফর্মুলা আমরা আগামী ক্লাস থেকে মুখস্থ ধরবো। আমি তোমাদেরকে লিখে দিছিলাম, যদি কারো কাছে না থাকে আজকে গ্রুপে কোনো একটা সিআর আপলোড দিয়ে দিবে, সেটা হয় তুমজন নালে নাজিয়াত জামান, যে কোনো একজন আপলোড দিয়ে দিবে। ঠিক আছে, যাতে করে তোমরা সূত্রগুলো মুখস্থ করতে পারো। আর মূল নিয়মের অন্তরীকরণের মধ্যে আমি তোমাদেরকে গত ক্লাসে ত্রিকোণমিতিক গুলো শেষ করছি, রাইট? আজকে আমি এক্সপোনেনশিয়াল গুলো নিয়ে স্টাডি করব। তো আমি একটাকে দেখাইলে অনেকগুলো পারবা, সেটা হচ্ছে সবাই একটু খেয়াল করেন যে আজকে আমরা করব e টু দি পাওয়ার mx এর মূল নিয়মে অন্তরীকরণ করব। e টু দি পাওয়ার mx কথা হবে না, কথা হবে না, মূল নিয়মে অন্তরীকরণ মানে এই যে সূত্র যে প্রমাণ করছি আমরা লিমিট ব্যবহার করে সেটা মূল নিয়মে অন্তরীকরণ করো। তো স্যার মূল নিয়মে আমি অন্তরীকরণ করলে আমি তোমাদেরকে কি শিখাইছি যে যাকে অন্তরীকরণ করব তাকে কি করতে বলছিলাম, ধরতে বলছে একটা ফাংশন। তাহলে ধরি f of x is equal to কি হবে e to the power mx, তারপরে কি কিছুটা বৃদ্ধি করব, সংজ্ঞাতে তো তাই বলা ছিল। তাহলে কিছুটা বৃদ্ধি করা মানে কি x plus h, এটা কি হবে e to the power mx plus mh। তারপরে কি ফর্মুলা, ফর্মুলাটা কি বলতো, লিমিট h tends to 0 f of x plus h minus f of x divided by h। ক্লিয়ার? এরপরে আমরা মান বসাবো বলেছিলাম, তাহলে আমাদের মানটা যদি বসাই লিমিট h tends to 0, আমাদের মান কত আছে e to the power mx plus mh minus e to the power mx divided by h। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন, এই সমীকরণটায় তানজিম বলো তো চলরাশি বলতে আসলে কি আছে এখানে, x চলরাশি না h চলরাশি? এখানে x না h? h, x কে আমরা কনভার্ট করে h নিয়ে আসছি, তাহলে x এরটা কিন্তু এখন চলরাশি না, তাহলে সে এখন কিন্তু ধ্রুবকের আচরণ করবে। তাহলে আমরা এখানে একটা কাজ করি, দেখো x চলাগুলোকে আলাদা করতে চাচ্ছি। তোমরা তো জানো সূচকের নিয়ম কি, কোনো কিছু পাওয়ার যোগ আকারে থাকলে তাদেরকে আমরা কি লিখি, আলাদা করে গুণ আকারে লিখি। তাহলে e টু দি পাওয়ার mx ইনটু কি হবে e টু দি পাওয়ার mh মাইনাস এরপরে কি আসবে e টু দি পাওয়ার mx। ওকে, তো এখন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে e টু দি পাওয়ার mx টা কমন যায়। তো e টু দি পাওয়ার mx যদি আমাদের কমন যায় তাহলে আমরা কমন নিয়ে নেই। কমন নিলে এখানে থাকতেছে কি e টু দি পাওয়ার mh minus 1 divided by h। এটা যেহেতু ধ্রুবকের ন্যায় আচরণ করতেছে এটাকে বের করে নিয়ে আসি। তাহলে লিমিট h tends to 0 e টু দি পাওয়ার mh minus 1 divided by h। তো এই পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে? এরপরে কিন্তু লিমিটের এই টাইপের অঙ্ক কিন্তু আমি আপনাদেরকে করিয়েছি, তারপর আমি করে দিব, আগে আপনারা এইটুকু তুলে ফেলেন। ঠিক আছে, তো আমাদের এই পর্যন্ত মোটামুটি আমরা সবাই বুঝতে পারছি এটা কিভাবে আসছে। এখন তোমাদেরকে কিন্তু আমি e টু দি পাওয়ার x এর বিস্তৃতি কিন্তু লিখে দিয়েছিলাম। e টু দি পাওয়ার x এর বিস্তৃতি কি ছিল সবার কি মনে আছে? একটু সুন্দর করে বলো। e টু দি আমাদের লাইনটা লাস্ট কি আসছে স্যার, e টু দি পাওয়ার mx ইনটু লিমিট h টেন্ডস টু 0। এখানে আমাদের e টু দি পাওয়ার mh এটার বিস্তৃতি হচ্ছে 1 প্লাস, আমরা mh পুরোটাকে যদি x কল্পনা করি তাহলে সেখানে x এর জায়গা হবে mh প্লাস ওই 1 ফ্যাক্টরিয়াল লেখা না লেখা একই কথা, স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস m কিউব h কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল প্লাস ডট ডট ডট, আর বাইরে ওই যে -1 যেটা আছে সেটা। এখন আমরা কি দেখতে পাচ্ছি, এই টাইপের কিন্তু লিমিটের প্রচুর অঙ্ক প্র্যাকটিস করাইছি তোমাদেরকে। তাহলে কি এই 1 আর এই 1 কাটা চলে যাবে, রাইট? ফাইন, তাহলে আমাদের কি আসে লিমিট h টেন্ডস টু 0। একটু খেয়াল করো ভাইয়া, 1 আর 1 যদি কাটা চলে যায় তাহলে কি এই অংশটুকু থাকে, রাইট? এখন এই অংশটার মধ্যে কমন কি আছে, mh কমন নিয়ে নিলে কি থাকে 1 প্লাস mh বাই 2 ফ্যাক্টরিয়াল প্লাস
m square h square by 3 factorial plus dot 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 m cube ও না সরি divided by h। এখন এই h আর এই h কি কাটা চলে যাবে না? এবার যদি h এর মানটা আমি বসাই, এখানে h আছে 0 হয়ে যাবে, এখানে h আছে 0 হয়ে যাবে, এরপরে তো সবাই বাড়তে থাকবে, মানে h সবার কাছে আছে, তাহলে সবাই কি 0 হয়ে যাবে না সিয়াম? তাহলে থাকে কি শুধু 1। তাহলে আমাদের অ্যানসারটা আসছে e টু দি পাওয়ার mx ইনটু m ইনটু 1। তাহলে ফাইনালি অ্যানসার হচ্ছে m ই টু দি পাওয়ার mx। আশা করি সবাই বুঝতে পারছো। আমরা তাহলে নেক্সটে চলে যাই। এখন এই যে প্রমাণটা তোমরা শিখলা, এই প্রমাণটার উপর ভিত্তি করে তোমরা কিন্তু বাকিগুলো করতে পারবে। এখন যদি তোমাদেরকে আমি আমার দেখো যে 27টা মূল নিয়মের লিস্ট দিয়েছিলাম, সেখানে কিন্তু এখন যদি বলি e টু দি পাওয়ার 2x কে মূল নিয়মে অন্তরীকরণ করো, পারা যাবে না? m এর জায়গায় কি বলবে? তাহলে এটা দেখা সূত্রটা অ্যানসারটা বলে ফেলো তো। কি আছে বলো তো? 2 টু দি পাওয়ার 2x। আচ্ছা এখন যদি আমি e টু দি পাওয়ার x করতে বলি, স্যার 1x মানে কিন্তু আমাদের e টু দি পাওয়ার x আছে। আচ্ছা এবার তোমাদেরকে আমি যদি a টু দি পাওয়ার x করতে বলি, আমি কি তোমাদের a টু দি পাওয়ার x এর বিস্তারটা দিছিলাম না? দিয়েছিলাম কি না? দিয়েছি। ওই সূত্রটা অ্যাপ্লাই করবা, ঠিক আছে? a টু দি পাওয়ার x এর বিস্তারের সূত্রটা যেটা লিমিটে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম সেটা ব্যবহার করবা। আরেকটা অঙ্ক আমি তোমাদেরকে দিয়েছিলাম যে 10 টু দি পাওয়ার x। আচ্ছা এটা একটু কারেকশন করো, আমি মনে হয় খেয়ালের ভুলে উল্টা দিয়ে ফেলছি। তোমরা দেখো তো a টু দি পাওয়ার x এর পাশে আমি কি দিছি? যেটা দিছি সেটা হয়তো ভুল, হয়তো না 100% ভুল, সেটাকে ঠিক করো। 10 টু দি পাওয়ার x দাও। আমি মনে হয় a টু দি পাওয়ার 10 দিয়েছিলাম আগের ক্লাসে। a টু দি পাওয়ার 10 হবে না, a টু দি পাওয়ার 10 বলতে কিছু নাই, 10 টু দি পাওয়ার x দাও। এখানে a বলতে 10, ঠিক আছে? সবাই ঠিক করছো? ওকে। তো স্যার এই যে আজকে আপনাদের নেক্সট ক্লাসের এসডব্লিউ হচ্ছে এই চারটা, কষ্ট করে এই চারটা করে আনবেন, মনে থাকবে? খুব বেশি দিলাম না, অল্প দিলাম, ঠিক আছে? হ্যাঁ 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 এগুলো করবি আজকে, মান দিয়ে করবি। একটা চ্যাপ্টার ম্যাথ করায় ফেলবো। তো আমাদের মূল নিয়মের পার্ট শেষ আজকের মতো। এবার চলে যাব আজকের ম্যাথ পার্ট প্র্যাকটিস। তো সবাই একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনো। আমরা এইখানে যে অঙ্কগুলো আছে, তোমাদেরকে আমি যদি একটু জিজ্ঞেস করি, ফাহাদ তোমাকে আমি জিজ্ঞেস করতেছি, এই অঙ্কগুলো কি কোনো লগারিদমিক ম্যাথ? এই অঙ্কগুলো কি কোনো এক্সপোনেনশিয়াল মানে e টু দি পাওয়ার টাইপের কোনো ম্যাথ? এই অঙ্কগুলো কি ত্রিকোণমিতিক টাইপের কোনো ম্যাথ? তার মানে সকল কথা তোমরা নেগেটিভ বলতেছো। এবার যদি বলি এই অঙ্কগুলো কি কোনো বীজগণিতিক ম্যাথ? এবার তোমরা হ্যাঁ বলতেছো। কথাটা আসলেই সত্য। এখানে যতগুলো অঙ্ক দেখতেছি এগুলো সব হচ্ছে বীজগাণিতিক রাশি। কি ধরনের রাশি? বীজগাণিতিক রাশি। আর সকল বীজগাণিতিক রাশিকে আমরা অন্তরীকরণের যে সূত্রটা ব্যবহার করে থাকি সকল বীজগাণিতিক রাশির জন্য, সেটা হচ্ছে ddx of x to the power n। তো এই ddx of x to the power n এর ফর্মুলাটা কি? স্যার ddx of x to the power n এর ফর্মুলা হচ্ছে n x to the power n minus 1। আবার বলো ddx of x to the power n সূত্র কি? ভেরি গুড। আবার বলো, হাসিব বলো। ddx of x to the power n is equal to n x to the power n minus 1। ভেরি গুড। রায়াটাই বলো। x to the power equal to nx n x to the power n minus 1। হিস্ট্রি বলো। ddx to the power x n is equal to n into x minus 1। n into x to the power n minus 1। আরিফ বলো। ddx of x to the power n is equal to n into x minus 1। x to the power n minus 1। ভেরি গুড। সাহাবীর বলো। ddx of x to the power n is equal to nx to the power n minus 1। ওকে, খুবই ভালো, সবাই পারছো। এবার সবাই একসাথে বলো ddx of x to the power n ফর্মুলাটা কি? এবার এই ফর্মুলাটার কি কি পরিচিতিগুলো যদি দেই, এখানে x হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশি থাকবে এখানে। তাহলে এই যে প্রত্যেকটা অঙ্কে দেখো x এর জায়গায় কি x ই আছে, তাই না? আচ্ছা স্যার চলরাশিটা যদি x না হয়ে y হইতো তাহলে কি এটা y into y to the power n minus 1 হইতো? চলরাশিটা যদি t হইতো তাহলে কি হইতো? t n into t to the power n minus 1 হইতো। মানে চলরাশি যেটা সেটা হইতো এখানে x এর জায়গায়। আর আমাদের পাওয়ার n, এবার আসলে n সম্পর্কে কিছু কথা বলি। n বলতে আমরা কি বুঝি? বাস্তব সংখ্যা যা যা আছে। বাস্তব সংখ্যা কি কি আছে? পজিটিভ সংখ্যা আছে, নেগেটিভ সংখ্যা আছে, ভগ্নাংশ সংখ্যা আছে, রাইট কি না? এই যা যা আছে সবই কিন্তু n এর জায়গায় বসতে পারে। সেটার আদলেই কিন্তু এখানে দেখো প্রত্যেকটা অঙ্কে, যেমন এখানে যদি দেখি একটা পজিটিভ পূর্ণ সংখ্যা আছে, যদি এখানে দেখি একটা পজিটিভ না নেগেটিভ পূর্ণ সংখ্যা, নেগেটিভ পূর্ণ সংখ্যা, যদি এখানে দেখি একটা ভগ্নাংশ সংখ্যা, এটাকে আমি অন্য স্টাইলে দিছি বাট এটাও তো আসলে ভগ্নাংশ সংখ্যা। তো এইভাবে আমাদের পাওয়ার গুলো থাকতে পারে। ওকে, যদি এখানে থাকে এটাও তো পাওয়ারের অঙ্কই, এটাও পাওয়ারের অঙ্ক। তো আমরা এখন একে একে অঙ্কগুলো করা শুরু করব। তো আমি তোমাদেরকে প্রত্যেকটা যে যেমন 1 2 3 4 এখানে প্রত্যেকটা থেকে
3-4টা করে করে ম্যাথ প্র্যাকটিস করাবো। আর যেহেতু এখানে যারা আসো সবাই কিন্তু আমার ফিজিক্স ব্যাচে অ্যাড আসো, যেহেতু ফিজিক্স ব্যাচে অ্যাড আসো আমি কিন্তু ফিজিক্সে অলরেডি এই ধরনের ম্যাথ প্র্যাকটিস করাইছি। কেন? আমার গতিবিদ্যা এবং ভেক্টরের ক্যালকুলাস বোঝানোর জন্য। তো তোমাদের জন্য আজকের ক্লাসটা আসলে একটু কম্পারেটিভ না, পুরোটাই ইজি, তোমরা 100% পারবা আমি জানি। তারপরেও যেটা দায়িত্বের মধ্যে পড়ে, যেহেতু ম্যাথ করতেছি আমরা কিন্তু এখন ফিজিক্স যখন করছি ddx এই জিনিসটা কিন্তু ফিজিক্সের জাস্ট মুখস্থ করছি, মানে এখন কিন্তু আমরা বুঝি জিনিসটা কি রিপ্রেজেন্ট করে, যে লিমিট x টেন্ডস টু 0 একটা ফাংশন মাইনাস আরেকটা ফাংশন ডিভাইড বাই তাদের চলরাশির অন্তর, মানে পরিবর্তন দ্বারা দুইটার পরিবর্তনের হার, এগুলা কিন্তু আমরা এখন ভালো বুঝি যে কোনটা কি রিপ্রেজেন্ট করে। বাট ম্যাথে আমরা জাস্ট কি করছিলাম, ফিজিক্সে আমরা জাস্ট মুখস্থ করছিলাম। তো এখন স্যার সর্বপ্রথম যদি আমি 1 নম্বরের অঙ্কগুলোর দিকে তাকাই, এখানে নিচে দাগ দেওয়া অঙ্কগুলো আসলে অন্যান্য ব্যাচ আমাকে করে দিতে বলছে, তো আমি সেই অনুযায়ী তোমাদেরকে করে দেই। তো মনে করো প্রথমে 1 থেকে আমি যদি ফার্স্টে একটা করি x টু দি পাওয়ার 7, এটা হলো আমার ফাংশন, তাই না? কোশ্চেনটা পড়ি আগে, আমরা কি বলছে, চলরাশির সাপেক্ষে। আচ্ছা চলরাশির সাপেক্ষে কথাটা মানে কিন্তু dd, চলরাশি কে এখানে, তাহলে আমরা ddx লিখলাম। যদি এখানে চলরাশি x না হয় অন্য কেউ হইতো তাহলে সেটাই লিখতাম। এবার চলরাশির সাপেক্ষে নিচে, এই যে নিচের এই সব, ঠিক আছে, ফাংশনগুলি, তার মানে এখানে এগুলো সবগুলো এক একটা কি ফাংশন, তাহলে ফাংশনগুলির আমরা যদি অন্তরীকরণ করি তার মানে এই ব্র্যাকেটে কি লিখবো, এই যে যার অন্তরীকরণ করব তাকে লিখব। কথা বুঝা গেছে? এবার দেখো তো এটা কি আমাদের সূত্রের সাথে মিলছে? এটা কি x টু দি পাওয়ার n হইছে, তাহলে অ্যাকর্ডিং টু ফর্মুলা কি হবে, 7x টু দি পাওয়ার 7 মাইনাস 1, দ্যাট ইজ 7x টু দি পাওয়ার 6। আমরা হয়তো এখন ভেঙে ভেঙে করতেছি, কিন্তু সামনে কিন্তু আমরা ডাইরেক্ট চিন্তা করব, পাওয়ারটা সামনে আনবো আর এখান থেকে 1 কমাবো, তাহলে 1 কমাইলে আমাদের কি আসছে, 6 আসছে পাওয়ার সামনে। এখন স্যার পরের অঙ্কটা যদি একটু দেখি, পরের অঙ্কটা কি আছে, x চলরাশির সাপেক্ষে মানে কি স্যার, ddx, কাকে করব, x কে। আচ্ছা x এর পাওয়ার কত এখানে, 1, ভেরি গুড, কিছু না থাকা মানে 1 আছে, তাহলে ddx না, সরি 1x to the power 1 minus 1, that is 1 into x to the power 0, যার মান হচ্ছে 1 into 1, that is 1। এখন স্যার এগুলো আমরা এইভাবে চিন্তা করতে, এই অঙ্কের সমস্যা নাই, কিন্তু আমাদের অঙ্কটা যখন বড় হবে, যেমন এই ধরনের একটা বড় অঙ্কে যদি আমি এখন আবার এইভাবে ভেঙে করতে যাই, অঙ্কের চেহারাই অনেক বিশাল হয়ে যাবে। এই ধরনের ক্ষেত্রে কিন্তু দেখা মাত্র অ্যানসারটা লেখার মতো অভ্যাস হতে হবে, অর্থাৎ প্রো লেভেলের হইতে হবে। তোমরা আজকে মাত্র শুরু করছো, কোন এক সময় তোমরা প্রো হবা, তারপরে আলট্রা প্রো হবা, তারপরে আরো কিছু থাকবে সেই প্রো হবা, তো ম্যাক্স প্রো, হ্যাঁ তো এখন সবাই একটু শুনো। তো স্যার এই যে জিনিসটা, এখানে যে চলরাশিটা আর এইখানে চলরাশি দুইজনের পাওয়ার যদি সেম হয় তাহলে সবসময় অ্যানসার, মানে সেম সেম হলে অ্যানসার কি হবে, 1, এটা মাথায় রাখবা। তো স্যার এখন এইরকম ধারাবাহিকভাবে আরো একটা অঙ্ক যদি আমরা করি, যেমন 5x কিউব, ওদেরকে 5x কিউব করাইছি, তোমাদেরকে 9x টু দি পাওয়ার 4 করাই, তো আমাদের প্রবলেমটা হচ্ছে 9x টু দি পাওয়ার 4 ফাংশন। এখন এটাকে চলরাশির সাপেক্ষে মানে ddx অফ 9x টু দি পাওয়ার 4। কথা হইলো স্যার এখানে কয়টা রাশি আছে, দুইটা, একটা ধ্রুব রাশি আর একটা চলরাশি। এখন স্যার আমরা তো জানি ধ্রুব রাশির কোনো কি হয় না, পরিবর্তন বা ক্যালকুলাস হয় না, কিন্তু মানে তার ক্যালকুলাস বা ডিফারেন্সিয়েশন সব কি 0। কিন্তু স্যার আমি যদি এখানে এটাকে 0 বলি তাহলে কিন্তু আমার যেটা পরিবর্তন হইতো সেটাও কি হয়ে যাচ্ছে, তাই আমরা ওকে এখানে 0 লিখবো না, ওকে কোনো প্রকার পরিবর্তন না করে কি করব, বাইরে নিয়ে আনবো। তাহলে 9 বাইরে চলে আসলে ddx of x to the power 4, অ্যানসারটা কি আসতেছে, 4x to the power 4 minus 1, 36x cube। তো এই জিনিসটাকে আমরা কিন্তু সামনে ডিলিট করব, কি করব, 4 কে সামনে নিয়ে আসলে 4 নং 34 আর x একটা কমায় দিলে 36x cube। কনসেপ্ট কি বুঝা গেছে? এরপর আমাকে ওরা লাস্টের কি করতে বলছে, আরো একটা অঙ্ক করতে দিছিল, সেটা কি স্যার 2/3x to the power 9। সবাই একটু খেয়াল করেন, চলরাশির সাপেক্ষে মানে ddx 2/3x to the power 9, এটাও তো সেম, 2/3 এখানে কি হিসেবে কাজ করতেছে, কি করব তাকে, তাহলে সামনে নিয়ে আসলে ddx of x to the power 9। আমরা যদি অঙ্ক করি 9x to the power 8, ডিরেক্ট করে দিলাম, পাওয়ারটা সামনে, x এর পাওয়ার
কমায় দিব, তাহলে 3 3 কাটা গেলে आंसर আসে 6x টু দি পাওয়ার 8। সবাই কি বুঝতে পারছেন? তাহলে একের অঙ্কের নিয়মটা কি ক্লিয়ার? লাইফে যদি আমরা এই টাইপের অঙ্ক নেক্সট টাইম সামনে পাই আর আমাদেরকে যদি বলে অন্তরীকরণ করো, আমরা কি আটকাইয়া যাব নাকি সুন্দরভাবে সলভ করে দিতে পারবো? যদি তোলার ইচ্ছা থাকে তো। এবার 2 নাম্বার অঙ্কে চলে যাচ্ছি। স্টার্ট করছো? 2 নাম্বার অঙ্কে যেটা দেখো, 2 নাম্বার অঙ্কে সেম স্টাইলের অঙ্ক কিন্তু পাওয়ারটা কি আকার আছে? মাইনাস। সবাই দেখো, এই এটার পাওয়ার মাইনাস, এটার পাওয়ার মাইনাস, এটা কি মাইনাস না প্লাস? মাইনাস। কেন? 1 বাই আকারে আছে, সূচকের নিয়ম অনুযায়ী উপরে গেলে পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। এটা এটা গুড। তো এখান থেকেও কয়েকটা করব, তোমরা বলো কোনটা কোনটা করে দিলে খুশি? 2 এবং 4। আচ্ছা ঠিক আছে, তাহলে 2 নাম্বার থেকে সবাই সাইলেন্ট থাকবা, কোনো সাউন্ড হবে না। আমাদেরকে মনে করো তোমরা আমাকে বলছো এই অঙ্কটা করার জন্য, ওকে ফাইন, সবাই একটু লক্ষ্য করো। এটা হচ্ছে আমার ফাংশন, তাই না? জি স্যার। এটাকে কি করতে হবে? অন্তরীকরণ করতে হলে কিসের সাপেক্ষে করব? চলরাশির সাপেক্ষে। তার মানে চলরাশির সাপেক্ষে এই যে অপারেটরটা নিয়ে নিলাম, কাকে করব? 4x টু দি পাওয়ার মাইনাস 5 কে করব। এখানে 4টা কি কি করব? সামনে নিয়ে আসব। তাহলে এখানে আমাদের ddx অফ x টু দি পাওয়ার মাইনাস 5, তাহলে 4 minus 5 x to the power minus 5 minus 1, आंसर আসছে 20 x to the power minus 6। তো তোমরা একটা বিষয় খেয়াল করো যে যখন মাইনাসের পাওয়ার আসছে তখন কিন্তু x এর পাওয়ারটা মাইনাসের দিকে 1 বেড়ে যায়, কারণ আমাদের সূত্রটা হচ্ছে n minus 1। দেখুন n যদি নিজেই নেগেটিভ হয় তাহলে নেগেটিভ একটা সংখ্যা মাইনাস আর একটা 1, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে? প্লাস হয়ে বেড়ে যাচ্ছে, ঠিক আছে? আর আমাদের পাওয়ারটা সামনে এসে মাইনাস করে দিচ্ছে। তাহলে এই ধরনের অঙ্ক সেম ভাবে -5 সামনে 4 এর সাথে গুণ হলে -5 * 4 কি হয়ে যায়? -20। আর x এর মাইনাসের দিকে x পাওয়ার বাড়া দিলে -6। ওকে? তো স্যার এরকম ভাবে আমাদেরকে যদি 6/x টু দি পাওয়ার 4 করতে দেওয়া হয় তাহলে আমরা কিভাবে করব? 6/x টু দি পাওয়ার 4 অপারেটরের সাপেক্ষে নিয়ে আসি। 6x আচ্ছা এখানে 6 তো ধ্রুবক, তাই না? জি স্যার। বের করে নিয়ে আসি। আর এখানে x টু দি পাওয়ার 4 কে আমরা এই শেপে যদি আনতে চাই, এটা তো গুণ আকারের শেপ না ভাগ আকারের। এটা ভাগ আকারে না গুণ আকারে? গুণ আকারে। কি আকারে? সকল সময় এই সূত্র অ্যাপ্লাই করতে হলে এভাবে গুণ আকারে আনতে হবে। এটা কি গুণ আকারে আছে? না। তাহলে এটাকে গুণ আকারে আনতে হলে কি করতে হবে? এই প্রক্রিয়া নিয়ে আসতে হবে। অর্থাৎ x টু দি পাওয়ার 4 কে উপরে আনতে হলে পাওয়ারটা মাইনাস করে ফেলতে হবে। এবার তো আগের মতই এই 4 এটার সাথে গুণ হলে -24। এখন ডিভাইড করব -5। গুড। সবাই কি বুঝতেছেন? জি স্যার। আচ্ছা তো স্যার আমরা 2 এর নিয়মটা বুঝলাম। এবার তোমরা দেখো আমাদের 3 নাম্বার এবং 4 নাম্বারে আমি যে ম্যাথগুলো দিছি সেগুলো কিন্তু সবগুলোরই পাওয়ার কি আকারে আছে? ভগ্নাংশ আকারে। তো যদি ভগ্নাংশ আকারের পাওয়ার আসে ঘাবড়ায় যাবা নাকি? অবশ্যই তো একটাই। কি করব আমরা? দেখি একটা করি, তোমরা বলো কি করব? যেমন আমাকে এর আগের ব্যাচে আচ্ছা ঠিক আছে এই দুইটাই করি। তো 3 এর মনে করো একটা অঙ্ক দিচ্ছে 3x - 2 / 3, এটা হচ্ছে আমাদের ফাংশন। এখন এটাকে চলরাশির সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে অপারেটরটা নিয়ে আসি ddx। সাইমন এটাকে কি করব? এখন 3 এখানে কি ধ্রুবক, ওই সাইমন কই? হ্যাঁ ধ্রুবক, তাহলে ধ্রুবকটা বাইর করে নিয়ে আসবো না? তাহলে ddx অফ পাওয়ার x টু দি পাওয়ার -2 / 3। এখন কি আসবে স্যার? পাওয়ারটা সামনে আসবে কারণ n, তাহলে এই যে n x টু দি পাওয়ার -2/3 n - 1 3 3 কাটা आंसर -2x টু দি পাওয়ার, এটা লসাগু করলে আসে -5/3। কনসেপ্ট কি বুঝা গেছে? জি স্যার। আচ্ছা তো এরকম ভাবেই এই অঙ্কটা 4 এর আমি চেহারা চেঞ্জ করে দিছি। অনেকে এটা দেখে ঘাবড়ে গেছে, ভয় পাইছে। আচ্ছা ভয় পাওয়ার তো কিছু ছিল না। এখানে কি 3 রুট মানে কি 1 পাওয়ার 1/3 না? তার মানে ব্যাপারটাকে আগে একটু সহজ করে নেই। ব্যাপারটা কি এরকম না তন্ময়? জি জি স্যার। এই পাওয়ারটা কি 4 এর জন্য আছে, x এর জন্য আছে। তাহলে ব্যাপারটা কি আসলে 4 টু দি পাওয়ার 1/3 x টু দি পাওয়ার 1/3 না? জি স্যার। এখন আমরা যদি চলরাশির সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি আসবে? ddx
4 টু দি পাওয়ার 1/3 ইনটু x টু দি পাওয়ার 1/3। তো স্যার এটা কি ধ্রুবক না? জি স্যার। ওনাকে বের করে নিয়ে আসি। এটাকে আমি ডাইরেক্ট এভাবে লিখি, সমস্যা আছে? না। আর এখানে ddx x টু দি পাওয়ার 1/3। তো এখন আমরা যদি অন্তরীকরণ সূত্র অ্যাপ্লাই করি n কত আমাদের 1/3। স্যার 4x মানে 4 হবে 5x আচ্ছা আচ্ছা সরি, এটা 4 হবে। আচ্ছা এখানে n x টু দি পাওয়ার n মাইনাস 1। জি স্যার। তাহলে আমাদের ফাইনাল অ্যানসার কি আসতেছে? ডিভাইড বাই 3 আর এখানে আসতেছে x টু দি পাওয়ার -2 ডিভাইড বাই 3। তো সবাই কি আশা করি বুঝতে পারছেন? জি স্যার। তো আহামরি কঠিন কোনো বিষয় না। তাহলে 3 এর নিয়ম, 4 এর নিয়ম, 1 2 এগুলো কি ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা এখন স্যার 5 এর অঙ্কটা হচ্ছে কি একটা রাশির সাথে যোগ করে কি দিছি আরেকটা রাশি দিচ্ছি। তো স্যার এটা মানেটা কি? এতক্ষণ ধরে আমরা একটা রাশি করে আসতেছি, একটা পদ করে আসতেছি। এখন এই ফাংশনটাতে পদ কি একটা আছে না একের অধিক আছে? একের অধিক। এই একের অধিক পদ বিশিষ্ট ফাংশনগুলোকে আমরা বলি হচ্ছে পলিনোমিয়াল ফাংশন। কি ধরনের ফাংশন? মানে বহুপদীয় ফাংশন। কি ধরনের ফাংশন? তো এখানে দুইটা আছে, তার মানে দ্বিপদীয় ফাংশন। এখানে কয়টা আছে? 1 2 3 4টা, মানে চার পদের। তো এরকম ভাবে তাহলে তোমরা দেখো 5 না করে আমি 7 করলে কিন্তু বেটার হয়, কারণ 7 এর মধ্যে পদ সংখ্যা একটু বেশি। 5 7 এখানের 12 13 15 14 16 18 এখানে মানে এই অঙ্কগুলো সবগুলো কিন্তু আসলে সবগুলোই হচ্ছে বহুপদীয় ফাংশন এবং প্রত্যেকটা কিন্তু একই নিয়মের অঙ্ক। ঠিক আছে, বইয়ে যেভাবে ছিল আমি সেভাবে লিখে দিচ্ছি আর কি। তো এখন স্যার আমি এই অঙ্কগুলো করাবো। তার আগে আমার কথা হচ্ছে এটা কি আপনারা পারবেন না? পারা উচিত না? এটা কি পারবেন না? এটা কিন্তু 2.4 ধ্রুবক বের হয়ে চলে আসবে। আচ্ছা এটা একটু করে দিই, অনেকের কাছে এটা একটু কনফিউশন থাকতে পারে। এই 6 এর এই অঙ্কটা করে দেই। 2.4 x টু দি পাওয়ার 3.4। তো আমরা চলরাশির সাপেক্ষে যদি করি 2.4 x টু দি পাওয়ার 3.4, 2.4 ধ্রুবক বের করে নিয়ে আসি, ddx অফ এটাকে পাওয়ারে নিয়ে দেন 3.4। আমাদের অ্যানসার আসবে 2.4 ইনটু -3.4 x টু দি পাওয়ার, এটা কি মাইনাস, যেহেতু পাওয়ার মাইনাসের দিকে এক বেড়ে যাবে না, তাহলে আমাদের অ্যানসার কি আসবে -4.4। এরপর মাল্টিপ্লাই করলে যা আসে। জি স্যার। গুনগুন শব্দ হচ্ছে সাইলেন্ট। আচ্ছা তো এখন 7 নাম্বার অঙ্কটাতে আসো। 7 8 এগুলি সব একই বলতেছি। আচ্ছা 8 এ দেখো a কি ধ্রুবক না? জি স্যার। বের হয়ে চলে আসা অন্তরীকরণ হবে। 2b কি ধ্রুবক না? বের হয়ে চলে আসা শুধু x এর অন্তরীকরণ হবে। কিন্তু c কি? c পুরাই ধ্রুবক, এর সাথে কোনো চলরাশি আছে? তার মানে ওর অন্তরীকরণ ডাইরেক্ট কি লিখব? 0। আচ্ছা তো আমি 7 নাম্বারটা করি, তোমরা সবাই একটু দেখো। নাম্বার 7 আমাকে প্রশ্নটা দেওয়া হয়েছে। নাম্বার 7 এ কি 5x³ + 3x² - 4x - 9। তো এটাকে আমার চলরাশির সাপেক্ষে যদি অন্তরীকরণ করতে হয় তাহলে আমরা ddx টা নিয়ে আসব। ddx অফ 5x³ 3x² - 4x - 9। এখন দেখো এই অঙ্কটার ক্ষেত্রে এবারে কিন্তু আমরা যদি আগের মতো ভাঙা করতে যাই আমাদের জন্য কি হবে? একটু কষ্টকর হয়ে যাবে। শুধু একটা লাইন তোমাদেরকে শিখাচ্ছি, কিন্তু এরপর ওই লাইনটাও স্কিপ করবা তোমরা। কি লাইন? এটা কি সবার সাথে গুণাকার আছে না? তাহলে আমি সবার সাথে গুণাকার দিয়ে দিচ্ছি। তাহলে কি আসবে? আলাদা আলাদা করে কথা হচ্ছে আলাদা আলাদা করে আমরা দিয়ে দিলাম। তো স্যার পরে আপনারা যখন আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে তারা এক্সপার্ট হবে, তখন এই লাইনটা না করে ডাইরেক্ট অ্যানসার করতে পারবে। এবার আমরা এখানে কিছুটা ডিলিট করব। আমরা কি জানি পাওয়ারটা সামনে গুণ হয়, তার মানে 15 হয়ে যায়, আর এখানে 1 হয়ে যায়, রাইট কি না? সামনে গুণ হয়ে স্কয়ার থেকে 1 কমে যাবে 6x। এখানে 4 x x অন্তরীকরণ কি 1, আর এখানে কি আসবে 0। কেন? কোন চলরাশি কাজ শেষ। তাহলে অ্যানসার হচ্ছে 15x² + 6x মাইনাস। বুঝা গেছে? হ্যাঁ আচ্ছা তো স্যার একই ধারাবাহিকতায় 8 করতে পারবেন না সবাই? ইনশাআল্লাহ। আমি মুখে অ্যানসারটা বলে দেই। 8 হচ্ছে ax², a তো ধ্রুবক, x² অন্তরীকরণ কি হবে 2x, আবার মাইনাস
2b তো ধ্রুবক, x এর অন্তরীকরণ কি 1, তার মানে -2b আসবে, আর c এর জন্য তো 0, তাহলে ফাইনালি অ্যানসার আসছে 2ax - 2, 2ax - 2b। আচ্ছা, এখন 9 নাম্বার একটা কাজ আছে। তোমরা যখন আমি তোমাদেরকে ইউবি মেথড শিখায় দিব, ইউ বাই ভি মেথড শিখায় দিব, তখন একটা প্রসেস মাথায় আসতে পারে যে হ্যাঁ আমরা ইউ বাই ভি কনসেপ্ট ব্যবহার করে সলভ করি, কিন্তু সকল নিয়ম আমাদের জানতে হবে। কখনো কখনো সূত্র একটা দিয়ে সলভ করা যায়, আরেকটা দিয়েও সলভ করা যায়, কিন্তু দুইটার মধ্যে একটা কম্পেয়ারলি ওই অঙ্কের জন্য ইজি হয়, আরেকটা কম্পেয়ারলি অঙ্কের জন্য কঠিন হয়। তখন আমাদের দুইটা নিয়মই জানা থাকলে যেটার জন্য ইজি হবে আমরা সেটা অ্যাপ্লাই করব। এখন এটা আমরা x টু দি পাওয়ার n দিয়েও করতে পারি, আবার এটা u বাই v দিয়েও করতে পারবো, কিন্তু u বাই v আমরা এখনো শিখিনি, তাই আমরা আপাতত সবই কি দিয়ে করব, x টু দি পাওয়ার n এর কনসেপ্ট দিয়ে করব। যখন u বাই v শিখব তখন ওটা দিয়েও করতে পারবো, ঠিক আছে? তো চলো 9 নম্বরে আসলে কি করতে হবে সেটা একটু দেখি। 9 কি করা লাগবে? 9 এর অঙ্কটা দেখো, এরকম তোমরা অনেকগুলো অঙ্কে ফেস করবা, সবাই একটু খেয়াল করো। ইন্টিগ্রেশনে, অন্তরীকরণে অনেকবার আসবে এই ধরনের একটা টার্ম, কি যে একই চলরাশি দিয়ে উপরে কিছু পাওয়ার সম্বলিত রাশি নিচেও আছে। তো ভাইয়া উপরে একের অধিক, এখানে আছে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 10টা, 15টাও থাকতে পারতো, নিচে শুধু কয়টা থাকতেছে? নিচেও দুই তিনটা থাকতে পারতো, কিন্তু নিচে দুই তিনটাকে মনে মনে একটা ধরতে হবে। তাহলে এটা কিন্তু অলরেডি মনে মনে ধরা দরকার নেই, এখানে আসেই কয়টা? আমরা কি করব, এটা দিয়ে উপরে সবাইকে আলাদা করে ফেলবো। তাহলে মানে কি জিনিসটা আসলে লসাগু না? এই জিনিসটা কিন্তু আসলে লসাগু। লসাগুকে আলাদা করার সিস্টেম কি? ওই যে আংশিক ভগ্নাংশে পরিণত করা যে কনসেপ্টটা, এটার সাথে এটা চলে যাবে, এটার সাথে এটা চলে যাবে। তাহলে ব্যাপারটাকে আমরা যদি লিখি ভেঙে x টু দি পাওয়ার n x টু দি পাওয়ার 6 x কিউব x টু দি পাওয়ার 6, লাইনটা কি আসে? x কিউব। সূচকের নিয়ম কি? এটা একটা করে ফেললে 9 - 6 হবে, তাহলে কি হবে 3, আর এটা হবে কি 1/x -3। এখন স্যার এবার এটাকে চলরাশির সাপেক্ষে কি করব? অন্তরীকরণ। তাহলে অন্তরীকরণ করতে হলে অপারেটর নিয়ে আসলাম, অপারেটর নিয়ে আসলে x কিউব মাইনাস x মাইনাস, এবার আমরা ডিলিট করব। এবার তো আমরা শিখছি, আগের অঙ্কে তো শিখে আসছি কিভাবে করব। তো স্যার আপনারা তো জানেন এটার জন্য ddx আছে, এটার জন্য আছে, তাহলে এটাকে করলে পাওয়ার সামনে আসবে 3x, এটাকে করলে পাওয়ার সামনে আসবে x কেন? কারণ মাইনাসের ক্ষেত্রে মাইনাসের দিকে 1 বৃদ্ধি পায়। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো স্যার তাহলে আমরা 9 এর এই কনসেপ্টটাও বুঝলাম। এখন স্যার হাসিব এটা কি x টু দি পাওয়ার m, এটা কি অন্তরীকরণ করলে কি আসবে? m * x টু দি পাওয়ার m। ভেরি গুড, m * x টু দি পাওয়ার m - 1। এটা কি আমাদের চলরাশি? না। এটা কি হিসেবে কাজ করবে? এটার অন্তরীকরণ কি হবে? 0। গুড। এইখানে কি হবে বলো তো? স্যার ওইটা কি লিখছেন? পরে b এটা হচ্ছে b টু দি পাওয়ার n। আচ্ছা এখানে আগে একটা কাজ আছে, বলো তো কি কাজ? আলাদা করে দিতে হবে। তার মানে লাইনটাকে যদি আমরা আলাদা করি তাহলে কি আসে? 2 টু দি পাওয়ার m * n x 11 আমাদের আসে 2x হোল টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n। এটাকে লিখলে 2 টু দি পাওয়ার n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n, এটা না? এবার চলরাশির সাপেক্ষে যদি তাকে অন্তরীকরণ করি ddx অফ 2 টু দি পাওয়ার n x টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n কি? ধ্রুবক। কি করব? বের আনবো। x টু দি পাওয়ার n এর অন্তরীকরণ কি? n x টু দি পাওয়ার n মাইনাস 1। b টু দি পাওয়ার n এর অন্তরীকরণ কি? 0। গুড, ভালো লাগতেছে, খুব সুন্দর পারতেছো। জি স্যার n x টু দি পাওয়ার n। ওকে, তো স্যার একই রকম ভাবে এবার আসেন 3 নাম্বার 12 নম্বর অঙ্কটা। 12 নম্বর অঙ্কটাতে কি কাহিনী আছে বলেন তো? এখানে আমি আপনাদেরকে uv মানে গুণ আকারে কি সূত্র শিখাইছি এখনো? তাহলে ওইটার কথা আপাতত বাদ। তাহলে এখন আমি যদি x টু দি পাওয়ার n করতে যাই, এই শুধু সূত্র লিখে দিছি, অঙ্ক শিখাইনি। তো এখন যদি আমি এটাকে x টু দি পাওয়ার n এর কনসেপ্টে নিতে যাই, তাহলে এই ধরনের ক্ষেত্রে আপনারা কি করবেন? সবাই একটু খেয়াল করেন, গুণ করে দিবেন। এই তো ভেরি গুড। তো গুণ করে দিলে আমাদের কি আসে? 12 নাম্বারটা স্যার অ্যানসার হলো 24। আমরা যদি 12 কে গুণ করে দেই, আবারও বলি, যখন আমাদের ম্যাথে এই ধরনের একটা কন্ডিশন অ্যারাইজ করবে, আমরা তাকে ইউবি মেথডে করতে পারি অথবা x টু দি পাওয়ার n এ করতে পারি। এখন ইউবি মেথড আমরা এখনো যেহেতু শিখি নাই, আমরা এখন x টু দি পাওয়ার n দিয়ে করতে গেলে কিভাবে করব? তো কিভাবে করব? আমি বলছি গুণ করে দিতে হবে। x কিউব 2 কিউব মাইনাস x মাইনাস 2, গুণ আকারে না রেখে যোগ বিয়োগ আকারে আনতে হবে। যোগ বিয়োগ আকারে আনতে হলে এটাকে গুণ করে দিব। তাহলে 8x কিউব মাইনাস
x তোমরা কি বুঝতে পারছো? কারণ এখানে পাওয়ার +3 এখানে পাওয়ার -2 যোগ হলে 3 থেকে 2 গেলে কত থাকে? 1। এবার এটাকে চলরাশির সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি 8x কিউব - x আমরা ডিরেক্ট করব, তাহলে 3 আর 8 গুণ হলে কত হয়? 24 আর 1 কমে গেলে 24x স্কয়ার আর x এর অন্তরীকরণ কি? 1। গুড। তাহলে স্যার এখন দেখেন আপনারা কি অঙ্কটা পারবেন না? আপনারা যদি এটা পারেন এইখানে কি করতে হবে একটু দেখেন তো, x স্কয়ার - 5 হোল স্কয়ার। তাহলে আগে আমরা a - b হোল স্কয়ারের যদি সূত্র বসাই কি আসবে? x টু দি পাওয়ার 4 10x স্কয়ার প্লাস 25। তার মানে কি এই ধরনের একটা ফাংশন। আর বহুপদী ফাংশনকে কিভাবে সলভ করতে হবে অলরেডি শিখে ফেলছি। আচ্ছা এটা কি করতে হবে? কিছুক্ষণ আগেই করছি, গুণ করে দিব। এটা কি করতে হবে? বর্গ মানে a প্লাস b হোল স্কয়ার সূত্র ভাঙবো। কি আসবে বলো তো? x স্কয়ার প্লাস 2 কেন 2? কারণ x x কাটা চলে যাবে প্লাস 1/x স্কয়ার। 1/x স্কয়ার বলবো না x প্লাস 2 বলবো? x প্লাস 2 বলবো। ভেরি গুড। পারবা? এটা করতে পারবা না? ভেরি গুড। এটা করতে পারবা না? এটা কিন্তু এখানে দেখো নিও ভালো করে। এটা a x টু দি পাওয়ার n, a তো ধ্রুবক, এটা সূত্র কি আসবে? n x টু দি পাওয়ার n। ওকে, এটা কি? এটা x n - 1 কে মনে মনে পাওয়ার ধরবো, তাহলে আমাদের অ্যানসার কি হবে? n - 1 ইনটু x টু দি পাওয়ার n - 1 - 2 মানে কি n - 2। ভেরি গুড, সবাই ভালো পারছো। তাহলে আমরা কি সফলভাবে আমাদের এই চ্যাপ্টারের অঙ্কগুলো বুঝতে পারছি? জি স্যার। আপনাদের কাজটা কি? আপনাদের নেক্সট ক্লাসের কাজ হচ্ছে যে চারটা SW দিছি এই চারটা SW সুন্দর করে করবেন। আর কষ্ট করে আমি যেই অন্তরীকরণের ফর্মুলাগুলো দিয়েছিলাম অনেক আগে, এই ফর্মুলাগুলোকে ভালো করে মুখস্থ করে আসবেন। নেক্সট ক্লাস থেকে ক্লাসের শুরুতে আমি 10 মিনিট আগে ফর্মুলাগুলো বলবো সবাইকে, ঠিক আছে?